بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين أما بعد ইসলাম একটি সহজ সরল ধর্ম আর ইসলামের সহজীকরণের একটি উদাহরণ হচ্ছে ইসলাম মোজার উপর মাসহ করার অনুমতি প্রদান করেছে। মোজার উপর মাসহ করার জন্য চারটি শর্ত বিদ্যমান থাকা প্রয়োজন। প্রথম নম্বর শর্ত হচ্ছে মোজা পবিত্র অবস্থায় ওযু অবস্থায় পরিধান করতে হবে। দুই নম্বর শর্ত হচ্ছে যে মোজার উপর মাসহ করবে সেই মোজা দুটি পবিত্র হতে হবে। তিন নম্বর শর্ত হচ্ছে মোজার উপর মাসহ করা শুধুমাত্র ওযুর ক্ষেত্রে চলবে। যে সমস্ত ক্ষেত্রে গোসল ফরজ বা গোসল করতে হয় সে সমস্ত ক্ষেত্রে বা গোসলের ক্ষেত্রে মোজার উপর মাসহ করা চলবে না। চতুর্থ নম্বর শর্ত হচ্ছে মোজার উপর মাসহ করতে হবে শুধুমাত্র শরীয়ত নির্ধারিত সময়সীমার ভিতরে। এর সময়সীমা পার হয়ে গেলে মোজার উপর মাসহ করা চলবে না। মোজার উপর মাসহ করার পদ্ধতি হচ্ছে এই যে দু হাত প্রথমে পানি দিয়ে ভিজাবে, ভিজানোর পরে দু হাত ডান হাত দিয়ে ডান পা, বাম হাত দিয়ে বাম পা, এইভাবেই হাত পানিতে ভিজিয়ে পানি একটু ঝেড়ে ফেলে দিবে। ফেলে দেওয়ার পরে এইভাবে দু হাতের আঙ্গুল অর্থাৎ ডান হাত দিয়ে ডান হাতের একদম ডান পায়ের আঙ্গুলের অগ্রভাগ থেকে শুরু করে পিণ্ডুলি পর্যন্ত এইভাবে এক টান, এবং বাম হাত দিয়ে বাম হাতের পিণ্ডুলি আঙ্গুলের অগ্রভাগ, বাম পায়ের আঙ্গুলের অগ্রভাগ থেকে পিণ্ডুলি পর্যন্ত এক ভাগে, এভাবে দুনো পায়ে একসাথে মাসাহ করবে। এটা হচ্ছে উত্তম। যদি একভাবে একসাথে মাসাহ করা সম্ভব না হয় তাহলে প্রথমে ডান হাত দিয়ে ডান পা এবং বাম হাত দিয়ে তারপর বাম হাত দিয়ে বাম পা, এভাবে মাসাহ করবে। এ হচ্ছে মাসাহ করার পদ্ধতি। মোজার উপর মাসাহ করার মুদ্দত হচ্ছে হাদিসে বর্ণিত সময়সীমা অনুসারে মুসাফিরের জন্য 3 দিন 3 রাত এবং মুকিম তথা নিজ বাড়িতে অবস্থানকারীর জন্য 1 দিন 1 রাত। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত সহিহ মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজার উপর মাসহ করার মুদ্দত মুসাফিরের জন্য নির্ধারণ করেছেন 3 দিন 3 রাত এবং মুকিমের জন্য 1 দিন 1 রাত। সহিহ মুসলিম। মোজার উপর মাসহ করার একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে এই যে মোজার উপর মাসহ করার যে মুদ্দতটা, যে সময়সীমাটা, সেটা শুরু হবে মিন আউয়ালিল মাসহ, তথা প্রথম মাসহ থেকে। যখন প্রথমবার মাসহ করবে তখন থেকে তার সময়সীমা শুরু হবে। মিসাল স্বরূপ বলা যেতে পারে এক ব্যক্তি জোহরের সময় ওযু করেছে, আসরের সময় দ্বিতীয়বার ওযু করতে গিয়ে সে মাসহ করেছে, সেই ব্যক্তির সময়সীমাটা মুসাফির হলে 3 দিন 3 রাতের গণনা শুরু হবে সেই আসর থেকে, আর মুকিম হলে 1 দিন 1 রাতের গণনাটা শুরু হবে সেই আসর থেকে। ওইভাবেই মোজার উপর মাসহ করবে। মুসাফির ব্যক্তি যদি সফর অবস্থায় মোজার উপর মাসহ করা শুরু করে আর তার মুদ্দত শেষ হওয়ার পূর্বে বাড়িতে ফিরে আসে, আর যদি সেখানে সে বাড়িতে 1 দিন 1 রাত ফিরে আসা পূর্ণ হওয়ার পূর্বেই বাড়িতে ফিরে আসে, তাহলে 1 দিন 1 রাত পূর্ণ করেই মোজার মাসহ করার মুদ্দত শেষ হয়ে যাবে। অনুরূপভাবে যদি বাড়িতে মাসহ করা শুরু করে এবং মাসহ করার মুদ্দত শেষ হওয়ার পূর্বেই অর্থাৎ 1 দিন 1 রাতের পূর্বে সে সফর শুরু করে, তাহলে সে সফরের গণনা গণবে, অর্থাৎ যখন থেকে প্রথম মাসহ করেছে সেখান থেকে সফরের হিসাব অনুযায়ী 3 দিন 3 রাত গণনা করবে। এই হচ্ছে মোজার উপর মাসহ করার সংক্ষিপ্ত নিয়ম। আরেকটি বিষয় হচ্ছে এই, যদি মোজার উপর মাসহকারী ব্যক্তি মোজার উপর মাসহ করার সময় শেষ হয়ে গেছে কিন্তু সময় থাকতে যে ওযু করেছিল সেই ওযু বাকি রয়েছে, এই ওযু দিয়ে যতক্ষণ ওযু বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত নামাজ পড়তে পারবে। যখনই ওযু ভেঙে যাবে তখন আর সেই মোজার উপর মাসহ করা চলবে না, তখন মোজা খুলে পা ধৌত করতে হবে, কেননা নতুন ওযুর ক্ষেত্রে কেননা মোজার উপর মাসহ করার সময় শেষ হয়ে গেছে। একথা বলেই মোজার উপর মাসহ করার সংক্ষিপ্ত বর্ণনা এখানে শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ।